तो हेलो दोस्तों, अस्सलाम वालेकुम। तो कैसे आप सब लोग? उम्मीद आप सब बढ़िया होंगे। आज आ चुका हूँ एक नया वीडियो लेकर। तो चलिए वीडियो को शुरू करते तो विपरीत का जो फैमिली है वो फैमिली को उखाड़ के बांग्लादेश में फेंकना है। और उसको जो राजनीति दावा हुआ राजनीति, वो दावा हुआ राजनीति का खत्म करने के लिए शपथ ले लिया। अभी 4 तारीख का बाकी है, 4 तारीख में रिजल्ट आ जाएगा। যে নিজে বাংলাদেশ থেকে আসছে, ওকে বলবে তো বাংলাদেশ থেকে কখন আসছে। ওর পরিবার 1978-এ আসছে বাংলাদেশ থেকে। ও তো নিজে বাংলাদেশি। আর আমরা এখানকার জন্ম, আমাদের বাপ যারা জন্ম এখানকার, আমরা সবাই আমরা এখানে জন্ম নিয়েছি ভারতে। ও তো বাংলাদেশ থেকে নিজেই আসছে, তো ওকে তো বাংলাদেশ ওকেই যেতে হবে। 4 তারিখের পরে বাংলাদেশ ওকেই যেতে হবে। আমরা এখানকার, তো ভারতের। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা আমাদের মিলেঝুলে সবাই আমরা দেশ স্বাধীন করেছি। আরএসএস কোনোদিনের দেশ স্বাধীনের অংশ নেয়নি। তো যে এমএলএ এর ফুল ফর্ম জানে না, তাকে টিকিট দিয়েছে, এমএলএ ফুল ফর্মটা জানে না, ওকে এমএলএ ফুল ফর্ম কি আছে। তো ওই প্রার্থীর ব্যাপারটা নিয়ে আমরা না আলোচনা করলেই ভালো। আর ও কত ভোটে যে হারবে ও নিজেই ভাবতে পারবে না। তো সেই জন্য এবার মমতা ব্যানার্জি 2024-এ ভালো সিট নিয়ে 225 থেকে 240-এর মধ্যে আবার চতুর্থবার চিফ মিনিস্টার হচ্ছে। এখানে গোলাম রব্বানী সাহেব, সবারও যত ক্যান্ডিডেট আছে সবারও জমানো জব্দ হয়ে যাবে। এখানে এমআইসি গোলাম রব্বানী সাহেব ভালো ভোট থেকে জিতে যাবে। ওনাদের আর কোনো গল্প নাই, শুধু বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই বিজেপির নেতাগুলোর কোনো গল্প নাই। এরা 2021-এও বলেছিল যে সব মুসলমানদেরকে এখান থেকে তাড়াই দেবো বাংলাদেশ, আর সবার জমি টমি আমরা দখল করে নেব। 2021-এ গুহারান হেরেছে পশ্চিম বাংলায়, আর 2024-এও গুহারান হেরেছে, আর 2026-এ গুহারান হারবে। সেজন্য ওরা নিজেই বাংলাদেশ যাবে। সেই জন্য ওরা বলছে বাংলাদেশের কথা। এখানকার মুসলিম ভাইরা, যারা দেশি হিন্দু ভাই আছে, রাজবংশী ভাই আছে, হ্যাঁ, যারা এখানকার রুফেজি ভাই আছে, যারা এখানে জন্ম নিয়েছে, সবাই থাকবে। আর ও নিজেই বাংলাদেশ যাবে। ও তো বাংলাদেশ থেকে আসছে। এখানে আমাদের রাজবংশী ভাই, আদিবাসী ভাই এখানেই জন্ম নিয়েছে, কিছু রুফেজি ভাই আমাদের এখানেই জন্ম নিয়েছে। সবাই থাকবে এখানে। আমরা আমাদের সরকার সরাতে আসেন, ওদের মতন আমরা ওই বাজে কথা বলি না। আমরা ভারতে জন্ম নিয়েছে, ভারতে সবাই থাকবে। আর যারা ওই পার থেকে আসছে ওরাও থাকুক, আমরা বলছি ওরাও থাকুক। আমরা কোনোদিনে বলছি না যে ওদেরকে তাড়াতে হবে, কিন্তু ও নিজেই 78-এ আসছে, 1978-এ। ও সেই জন্য আজে বাজে কথা বলছে। আর 2024 ইলেকশনটার পরে 4 তারিখের পরে